অত্যন্ত ভাল লাগছে কারণ অনেক বছর পরে ভোট দিতে এসেছি, এটা আপনারা ভালো করে জানেন। তো কি যে ভাল লাগছে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে ঈদ। এবং আজকে সবাইকে দেখে, আপনাদেরকে দেখে খুব ভালো লাগে। ক্লাসে বসছো কেন তোমরা? ফার্স্ট ক্লাসে কেন? বাংলাদেশে কোনো ক্লাস নাই কাম, আমরা হক করলে এক ক্লাসে। সব প্রতিবন্ধকতা জয় করে দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাক, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমরা চাই। বিনোদনের জায়গাটা, আমরা যেহেতু শিল্পী, তো আমাদের চাওয়া থাকবে আমাদের ছবি বানানো, সুন্দর সুন্দর সিনেমা হল তৈরি করা, আর অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আমি চাই। আমি আমার বয়সে যা অর্জন করেছি, যে সুনাম, যে পুরস্কার যা পেয়েছি, সেগুলো এখন পেতে গেলে সুন্দর গল্প লাগবে, সুন্দর ছবি লাগবে, চ্যালেঞ্জিং রোল লাগবে, যেগুলো এখন আসছে না বিদায় আমার করা হচ্ছে। বিনোদনের জায়গাটা, আমরা যেহেতু শিল্পী, তো আমাদের চাওয়া থাকবে আমাদের ছবি বানানো, সুন্দর সুন্দর সিনেমা হল তৈরি করা, আর অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আমি চাই। আমি আমার বয়সে যা অর্জন করেছি, যে সুনাম, যে পুরস্কার যা পেয়েছি, সেগুলো এখন পেতে গেলে সুন্দর গল্প লাগবে, সুন্দর ছবি লাগবে, চ্যালেঞ্জিং রোল লাগবে, যেগুলো এখন আসছে না বিদায় আমার করা হচ্ছে। আপু, গোলাপি এখন ট্রেনে, মানে আপনার এই সিনেমাটা এখন পর্যন্ত আমরা মোটামুটি দেখি দীর্ঘ অনেক আগে, যদি একটু বলতেন একটু কাজের অভিজ্ঞতা। ওই সময় এত সুন্দর গল্প বলেছিলেন আমজাদ হোসেন, যে তখন অন্যান্য সব শিডিউল ক্যান্সেল করে এই ছবিটি আমরা দীর্ঘদিন ওই মানিকগঞ্জ, ঝিটকা, নবগ্রাম এইসব জায়গায় থেকে থেকে নদীর পাড়, অনেক শীত ঠান্ডা, তার মধ্যে কাজ করেছি। ট্রেনের ব্যাপারে ছিল, এই কাজগুলো খুব সুন্দরভাবে করেছি। এবং একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ওখানে বলা হচ্ছে যে তোমার টিকিট কই, তুমি ফার্স্ট ক্লাসে বসছো কেন, তোমরা ফার্স্ট ক্লাসে কেন? বাংলাদেশে কোনো ক্লাস নাই কাম, আমরা হক করলে এক ক্লাসের মানুষ। এই যে কথাটা, এটা কিন্তু সবাই